হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ভেক্টরের পরের টপিক অর্থাৎ ভেক্টর সাবট্রাকশন সম্বন্ধে জানব এবং ট্রায়াঙ্গেল ল ও প্যারালোগ্রাম ল লাগিয়ে ভেক্টর বিয়োগ বা ভেক্টর সাবট্রাকশন কীভাবে করা হয় সেটি আমরা শিখব। ভেক্টর সিরিজের প্রথম ভিডিওতেই আমরা জানিয়েছিলাম যে ভেক্টর যোগ এবং ভেক্টর বিয়োগ দুটি আলাদা জিনিস নয়, কিন্তু তোমাদের বইয়ে ভেক্টর সাবট্রাকশন টপিকটি আলাদা করে দেওয়া আছে এবং যখন আমরা পরবর্তী ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি পড়ব তখন কিন্তু ট্রায়াঙ্গেল ল লাগিয়ে ভেক্টর সাবট্রাকশনটা আমাদেরকে শিখে রাখতে হবে, কারণ সেক্ষেত্রে আমাদের ওই ট্রায়াঙ্গেল ল লাগিয়েই আমরা রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ বার করতে শিখব। তো আজকে আমরা প্রথমেই চলে যাচ্ছি ভেক্টর সাবট্রাকশন কী সেটা দেখতে। তো ভেক্টর সাবট্রাকশন দেখার আগে আমরা সিম্পল অ্যালজেব্রিক সাবট্রাকশন মানে সহজ ভাষায় বীজগাণিতিক বিয়োগ বলি সেটি একটু দেখে নিই। ধরো তোমাকে আমি একটি সংখ্যা দিলাম, সংখ্যাটি ধরলাম 7। 7 থেকে তোমাকে আমি 2 বিয়োগ দিতে বললাম, তাহলে তুমি কেমন করে লিখবে? 7 - 2, তাহলে ইকুয়াল টু হয় 5। এটা আমরা সবাই জানি। এই যে এক্সপ্রেশনটি আমরা লিখেছি তাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, 7 + -2 ইকুয়াল টু, সেক্ষেত্রেও কিন্তু 5ই আসতো। অর্থাৎ আমি এখানে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে যদি আমরা এইভাবে কোনো একটি এক্সপ্রেশনকে লিখি বিয়োগের ক্ষেত্রে, তার বিয়োগফলটি যা আসে, যদি আমি একটু ঘুরিয়ে এক্সপ্রেশনটিকে আমরা এইভাবে লিখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই মান পাওয়া যায়। ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। যদি আমরা একটু চলে যাই দেখে নিই, ধরো তোমাকে আমি বললাম একটি ভেক্টর আছে এ ভেক্টর, তার সাথে আমাকে বি ভেক্টরটিকে বিয়োগ দিতে হবে। তাহলে এই এক্সপ্রেশনটিকে আমি এইভাবেও লিখতে পারি, এ প্লাস দিয়ে মাইনাস অফ বি ভেক্টর। আমরা ঠিক যেমন বীজগাণিতিক নিয়মের ক্ষেত্রে যোগ চিহ্ন দিয়ে লিখেছিলাম, ভেক্টরের ক্ষেত্রেও কিন্তু যোগ চিহ্ন দিয়ে -b লিখলাম। তাহলে এটিও কিন্তু ভেক্টর বিয়োগকেই আমাদেরকে দেখাচ্ছে। ঠিক এই এক্সপ্রেশনটিকে আমরা একটু ঘুরিয়ে দেখলাম। তবে একটা জিনিস এখানে খেয়াল রাখা খুব প্রয়োজন, এখানে কিন্তু এই যে মাইনাস সাইনটি, এই যে 2-এর আগে যে মাইনাস সাইনটি আছে, বিয়োগ চিহ্নটি আছে, সেটি কিন্তু কোনো দিককে নির্দেশ করছে না। সেটি শুধুমাত্র এখানে এই -2 অর্থাৎ এখানে 7 থেকে আমরা যদি আমরা সেই সংখ্যাতত্ত্বে চলে যাই, সেই এখানে ছিল মূল বিন্দু দিয়ে ধরো 7 ঘর গিয়ে আমি আবার 2 ঘর ফিরে এসেছি, তার জন্যে এটাকে 5 করতে পেরেছিলাম, তাই না? তাহলে এখানে কিন্তু বিয়োগটি কিন্তু ডাইরেকশনকে নয়, মানকে শো করছে শুধুমাত্র, যে মানটি 2 কম 7-এর থেকে। কিন্তু এই ক্ষেত্রে এই যে m প্লাস মাইনাস অফ বি ভেক্টর, এক্ষেত্রে কিন্তু এই মাইনাস সাইনটি মানকে নয়, এই মাইনাস সাইনটি বি ভেক্টরের দিককে চিহ্নিত করছে। অর্থাৎ যদি আমি লিখি এ প্লাস বি ভেক্টর, সেক্ষেত্রে বি ভেক্টরের ডাইরেকশনটি যেদিকে থাকবে, এক্ষেত্রে যখন আমি এ প্লাস মাইনাস বি ভেক্টর লিখব তখন কিন্তু বি এর ডাইরেকশনটি উল্টো দিকে থাকবে। এর মানে কি আমরা একটু ডিটেলসে বুঝে নিই। তো আমি যেমন করে লিখলাম আগের স্লাইডে সেভাবেই আমরা লিখছি। ধরো আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এটিকে আমি কেমন করে লিখতে পারতাম? এটিকে আমি লিখতে পারতাম এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর। এখন মনে করো দুটি ভেক্টর আছে, একটি ভেক্টর দেখলাম এ বরাবর আছে, যাকে আমরা এ ভেক্টর বলেছিলাম এর আগের ভিডিওতে, এবং আরেকটি ভেক্টর আছে যে ভেক্টরটি ধরলাম এ বরাবর আছে, সেটি ধরলাম বি ভেক্টর। আগে যেটি আমরা করে এসেছি, যেমন এ প্লাস বি ভেক্টর বলতো, তখন আমরা হয় সামান্তরিকের সূত্র লাগাতাম বা ত্রিভুজ সূত্র লাগাতাম। ত্রিভুজ সূত্র লাগানোর জন্য আমাদেরকে এর হেডের সাথে বি এর টেল অথবা বি এর হেডের সাথে এ এর টেল অ্যাড করতে হতো। আর যদি সামান্তরিকের সূত্র লাগাতাম তাহলে এ এর টেল এবং বি এর টেল অ্যাড করতে হতো। সেটি আমরা আগের ভিডিওতে দেখে এসেছি, না দেখে থাকলে আগের ভিডিওটি দেখে এসো, দেখি পুরোপুরি তোমাদের ট্রায়াঙ্গেল ল এবং প্যারালোগ্রাম সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমি জাস্ট একটা ট্রায়াঙ্গেল ল দিয়ে তোমাদেরকে যোগফলটি দেখানোর চেষ্টা করছি। এখন দেখো, যদি এই এ ভেক্টর এবং বি ভেক্টরের রেজাল্টেন্ট বার করতাম এইভাবে, এই যোগ চিহ্ন দিয়ে ভেক্টর যোগ করতাম, তখন যদি এইভাবে আমরা বি ভেক্টরটিকে এর হেডের সাথে অ্যাড করতাম, এখন ধরো এই টোটালটিকে আমি বোঝানোর জন্য ট্রায়াঙ্গেল ল ইউজ করছি। তাহলে যদি আমি এখানে এই বি ভেক্টরটিকে ট্রায়াঙ্গেল ল ওয়াইজ এর হেডের সাথে টাচ করাতাম, তখন ঠিক কেমন হতো? তখন ঠিক এমনি হয়ে যেত ছবিটি।
তারপরে যদি আমরা এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে একটা দাগ টেনে দিচ্ছিলাম, তাহলে সেটিকে আমরা রেজাল্টেন্ট বলছিলাম। কিন্তু এখানে আমরা a প্লাস বি করে রেজাল্টেন্ট পাচ্ছিলাম, তাই না? কিন্তু এখন করব a প্লাস অফ মাইনাস বি। এই বলেছি যে এখানে কিন্তু মাইনাস সাইনটা বি এর মানকে নয়, বি এর দিককে নির্দেশ করেছে। অর্থাৎ যদি আমাকে এখানে a প্লাস অফ মাইনাস বি করতে হয়, এর মানে কি আমি এখানে বিকে উল্টে দেবো। অর্থাৎ বি এর যেদিকে দিক ছিল, তাহলে বি এর কোন দিক বরাবর ছিল দিক? বি এর দিক ছিল এই বরাবর। সেই দিকটিকে আমি উল্টে দেবো। অর্থাৎ এখন আমি কেমন করে ছবিটিকে তাহলে আঁকবো? এখন মাইনাস বিকে আঁকবো। মাইনাস বি অর্থাৎ এদিক বরাবর, তাই না? তাহলে তার মান একই থাকবে। অর্থাৎ যদি বি এর মান 10 নিউটন নর্থ ইস্ট হয়, তবে এই যে মাইনাস বি পাবো তার মান কিন্তু 10 নিউটনই হবে, কিন্তু তার দিক হবে উল্টো দিকে, অর্থাৎ সাউথ ওয়েস্ট হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে দেখো, তাহলে মাইনাস বি করে দিয়েছি, তারপরে কিন্তু সিম্পল যোগই করেছি, মানে সিম্পল রেজাল্টেন্ট বার করেছি। অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে চাইছি যে এ মাইনাস বি মানে হচ্ছে বি এর দিকটিকে উল্টে দিয়ে তার সাথে এর যোগ করে দেওয়া। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে আমি যদি একটি রেজাল্টেন্ট টেনে দিই, তাহলে এই যে রেজাল্টেন্টটি পেলাম, এই রেজাল্টেন্টটি কিন্তু ভেক্টর বিয়োগকে শো করেছে। তাহলে যদি a মাইনাস বি সমান সমান আমি এইটা লিখে এস লিখতে পারি, যেখানে এস ফর সাবট্রাকশনের জন্য আমি ইউজ করছি, তাহলে এটা কিন্তু ভেক্টর বিয়োগকে দেখাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ভেক্টর বিয়োগ মানে হচ্ছে কোনো একটি ভেক্টর থেকে আরেকটি ভেক্টরকে বিয়োগ দিতে বললে যে ভেক্টরটিকে বিয়োগ দিতে বলবে, যেমন এক্ষেত্রে বি ভেক্টরটিকে এ ভেক্টর থেকে বিয়োগ দিতে বলেছিল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বি ভেক্টরটিকে বিয়োগ দিতে বলা হয়েছে কার থেকে? এর থেকে। তাহলে যে ভেক্টরটিকে বিয়োগ দিতে বলা হবে সেই ভেক্টরটিকে আমরা মাইনাসে ধরে নেব, অর্থাৎ তার দিকটিকে উল্টে দেবো, দিয়ে সিম্পল রেজাল্টেন্ট বার করে নেব। তাহলে বলো, তোমাকে আমি যদি একটি উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, ধরো তোমাকে আমি বললাম দুটি ভেক্টর আছে, একটি হলো পি ভেক্টর, একটি হলো কিউ ভেক্টর। আমি বললাম পি মাইনাস কিউ করতে, আর আমি এই দুটি ভেক্টরকে আমি তোমাকে এখানে এঁকেও দিলাম। ধরলাম এটি হলো পি ভেক্টর, এটি হলো কিউ ভেক্টর। এখন যদি তোমাকে আমি পি ভেক্টর আর কিউ ভেক্টরের বিয়োগফল বার করতে বলি, ভেক্টর বিয়োগ করতে বলি, তাহলে তুমি কি করবে? তাহলে দেখো, এই যে আগের এক্সপ্রেশন ওয়াইজ একে আমি কীভাবে লিখতে পারি? একে আমি লিখতে পারি পি ভেক্টর প্লাস অফ মাইনাস কিউ ভেক্টর লেখা যেতে পারে। তাহলে এখানে কোন ভেক্টরটি উল্টে যাবে? না, এখানে কিউ ভেক্টরটি যেদিকে আছে সেই ভেক্টর, তাহলে তার উল্টো দিকে হয়ে যাবে। অর্থাৎ এখানে কিউ ভেক্টরটির আমাকে দিকটিকে উল্টো করতে হবে, তারপরে যোগ করতে হবে। এখন তুমি যে কোনোই ল লাগাও, তার ক্ষেত্রে তোমার আর প্রবলেম হবে না। যেহেতু আগেরটি আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে দেখলাম, তাহলে এখানেও আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে দেখে নাও। তাহলে দেখো, তাহলে আগে আমরা সিম্পল যেমন যোগ করতাম সেটিকে আগে দেখি। যদি সিম্পলভাবে আমরা করতাম পি প্লাস কিউ ইকুয়াল টু আর হতো, ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রে পি এর হেডের সাথে কিউ এর টেল অ্যাড হতো, তাই ওর নাম ছিল হেড টেল ল। তাহলে একে ধরলাম যে পি এর হেডের সঙ্গে কিউ এর টেল অ্যাড করে দিলাম, ঠিক। তারপরে কি করলাম? তারপরে এখানে এর এই পি এর ইনিশিয়াল পয়েন্ট থেকে কিউ এর ফাইনাল পয়েন্টে একটা লাইন টেনে দিলাম। তাহলে পি থেকে কিউ এ দিয়ে গেলাম, তাহলে এটা তার রেজাল্টেন্ট হলো। এটা কিন্তু ভেক্টর যোগ দেখাচ্ছে, কারণ আমরা এখনও কিউ ভেক্টরটিকে উল্টে দিইনি। তাহলে যদি আমাকে ভেক্টর বিয়োগ করতে বলে, তাহলে কী করবো? তাহলে প্রথমে কিউ ভেক্টরটিকে উল্টে দেবো। কিউ ভেক্টরটিকে আমরা উল্টে দিই, তাহলে ছবিটি কেমন হবে দেখে নাও। তাহলে ছবিটি তখন এমনি হয়ে যাবে, তখন কিউ ভেক্টরটি চলে আসবে এই বরাবর। তাই না? তাহলে এটি কিন্তু আর কিউ নয়, এটি কিন্তু মাইনাস কিউকে দেখাচ্ছে। তাহলে এখন যদি পি এর ইনিশিয়াল পয়েন্ট থেকে মাইনাস কিউ এর ফাইনাল পয়েন্টে আমরা একটি দাগ টেনে দিই, তাহলে এইটি তার বিয়োগফলকে দেখাবে, মানে এটিকে শো করবে। তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, যে ভেক্টর বিয়োগটি কী জিনিস।
আরেকটি জিনিস দেখে নাও, এই ছবিতেই আমি বলতাম যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর করতাম, তখন কি হতো, তখন কিন্তু আমরা লিখতাম কিউ ভেক্টর প্লাস অফ মাইনাস পি ভেক্টর, তাই না? তখন কিন্তু আমাদের কিউ ভেক্টরটাকে উল্টাতাম না, কিউ ভেক্টরের দিক বিপরীত করতাম না, পি ভেক্টরের দিকটি বিপরীত করতাম। তাহলে সেক্ষেত্রে তখন ছবিটাকে কেমন হতো আমি একটু চট করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পি ভেক্টর ছিল এইভাবে আর কিউ ভেক্টর ছিল এইভাবে। তাহলে এখন যদি আমাকে কিউ মাইনাস পি করতে হচ্ছে, তাহলে কী করবো? তাহলে পি ভেক্টরটিকে উল্টে দেবো। তাহলে কিউ প্লাস পি করতাম যদি, তাহলে দেখো, তাহলে কিউ প্লাস যদি পি করতাম তাহলে কী করতাম? তাহলে কিউ এর হেডের সাথে পি এর টেল অ্যাড করতাম, তাই না? তাহলে করছি আমরা। এখন দেখো, কিউ এর হেডের সাথে পি এর টেল অ্যাড হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু যদি আমি কিউ এর ইনিশিয়াল পয়েন্ট থেকে পি এর ফাইনাল পয়েন্টে একটি দাগ টেনে দিই, তাহলে সেটি কিন্তু এদের দুজনের রেজাল্টেন্ট অর্থাৎ ভেক্টর অ্যাডিশনকে শো করছে। তাহলে এখানে আমি জানি পিকে উল্টে দিতে হবে। তাহলে যদি পিকে উল্টে দিই, তাহলে এখন পি এর দিকটি কেমন হবে? এখন পি এর দিকটি হয়ে যাবে এদিক বরাবর, এটি কিন্তু তাহলে মাইনাস পি হয়ে গেল। তাহলে তোমরা কি বলতে পারো? তাহলে যদি আমরা এখানে এর এই যে কিউ এর ইনিশিয়াল পয়েন্ট থেকে পি এর ফাইনাল পয়েন্টে দাগটি টেনে দিই, তাহলে সেটি এখানে সাবট্রাকশন অর্থাৎ ভেক্টর কিউ মাইনাস পিকে শো করবে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমরা ঠিক কী করতে চাইছি। আমি বলতে চাইছি এখানে যে ভেক্টরটিকে বিয়োগ করতে বলা হবে সেই ভেক্টরটিকে আমরা দিকটি একদম বিপরীত করে দিয়ে আগের ভেক্টরের সঙ্গে যোগ করে দেবো, সিম্পল। তাহলে আমরা ভেক্টর বিয়োগ পেয়ে যাব। তাহলে দেখো, যদি আমরা এইটুকু ভেবে রাখতে পারি, তাহলে আমাদের ফর্মুলাটি খেয়াল রাখার দরকার নেই। যে ফর্মুলাটি ভেক্টর বিয়োগের আসবে সেটি না খেয়াল রাখলেও তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, তাহলে দেখো, আমি এবার ট্রেডিশনাল যেটি নিয়ম সেটি দেখাচ্ছি। ছিল এ ভেক্টর, আর ধরলাম এখানে আরেকটি ভেক্টর আছে, সেটি হলো বি ভেক্টর। তাহলে তোমাদেরকে সামান্তরিকের সূত্র দিয়ে অরিজিনালি ভেক্টর বিয়োগটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এখানে আমরা তাহলে সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে যখন ভেক্টর যোগ করি তখন টেল অ্যাড হয়। তাহলে দেখো, আগে টেল অ্যাড করে দিলাম। তাহলে এদের যেটা ডায়াগোনাল হবে, যাকে আমরা কর্ণ বলি, তাহলে এটি কিন্তু তাদের রেজাল্টেন্টকে দেখাবে, এটা আমরা জানি। তাহলে এখানে এই যে হোয়াইট কালারের যে রেজাল্টেন্টটি দেখতে পাচ্ছি, সেটি সমান কী লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে দেখাবে। এখন যদি আমরা এস বার করতে যাই, অর্থাৎ সাবট্রাকশনটা এ মাইনাস বি করে, তখন কী করবো? তাহলে আমরা জানি এ মাইনাস বি মানে কী লিখতে পারি? এ প্লাস অফ মাইনাস বি। তাহলে এখানে আমি উল্টে দেবো, কাকে উল্টে দেবো? না, বি ভেক্টরকে উল্টে দেবো, মানে ঠিক তার দিকটা বিপরীত করে দেবো। তাহলে এখন বি ভেক্টরের দিকটা কোন দিকে আছে? তাহলে এখন বি ভেক্টরের দিকটা আছে এই বরাবর। তাহলে এখানে এই ভেক্টরটি তাহলে কী লিখবো? মাইনাস বি ভেক্টর, কেন বি এ ভেক্টরের ঠিক বিপরীতে আছে, তাহলে এটি বিপরীত ভেক্টর হয়ে যাবে, মাইনাস বি লিখলাম একে। এরপর যদি আমি এই দুটি বাহুর কর্ণ নিই, অর্থাৎ যদি আমি এদিক বরাবর একটি কর্ণ নিই, তাহলে সেটি কিন্তু এই এ মাইনাস বিকে শো করবে, আর তার মান হবে এস। অর্থাৎ এখানে আমরা কিন্তু এসটা পেয়ে যাব। যখন আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর করছিলাম, তখন কিন্তু তাদের মাঝের যে অ্যাঙ্গেলটি, কারণ এখানে আমরা টেল অ্যাড করেছি, তাদের এই মাঝের অ্যাঙ্গেলটিকে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস বলবো, থিটা। তাহলে এখানে এ আর বি ভেক্টরের মধ্যে মাঝের অ্যাঙ্গেলটি কত হবে? না, এ এবং বি ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটি কিন্তু, তাহলে দেখো, এইটা তো স্ট্রেট লাইন, এই বি ভেক্টর আর মাইনাস বি ভেক্টর একটি তো স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন হওয়ার জন্য এই টোটাল অ্যাঙ্গেলটি, এই টোটাল অ্যাঙ্গেলটি কিন্তু 180। তাহলে 180 যদি হয়, তাহলে এইটুকু পোর্শন মানে জাস্ট এই পোর্শনটা কত হবে? হয়ে যাবে 180 মাইনাস থিটা, অর্থাৎ এইটা হয়ে যাবে 180 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটি। তাহলে যদি আমাকে এ মাইনাস বি ভেক্টরকে আমি যদি ফর্মুলা ওয়াইজ লিখতে যাই, তাহলে কী লিখবো? তাহলে অরিজিনালি দেখো, সিম্পলভাবে আমরা যেমন ভেক্টর যোগ করি, সেই ফর্মুলা আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সেভাবে আমরা লিখি। তাহলে এখানেও আমরা সেভাবে লিখতে পারবো। দেখো, তাহলে কি এখান থেকে লিখতে পারবো এস ইকুয়াল টু, তাহলে আমরা যদি রেজাল্টেন্টের মান বার করি, তাহলে কিন্তু আমাদের কী ফর্মুলা ছিল? আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা আমাদের মনে আছে। আর যখন এখানে আর সিম্পল আর বার করছিলাম,
তখন এই টোটাল মানটি রুট করে দিচ্ছিলাম। তাহলে এখানেও আমরা সেম করব। তাহলে এখন যদি আমি লিখি এস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 মাইনাস থিটা। কেন করলাম? এখানে কিন্তু দেখো যখন আমরা আর বার করেছিলাম তখন কিন্তু এ আর বি এর মধ্যেকার দেখো অ্যাঙ্গেল ছিল থিটা, টেল অ্যাড হয়েছিল। কিন্তু যখন এ মাইনাস বি আমরা রেজাল্টেন্ট বার করছি অর্থাৎ বিয়োগ করছি, তখন কিন্তু আমাদের এ এবং মাইনাস বির মধ্যে অ্যাঙ্গেলটি আছে 180 মাইনাস থিটা, তাই এখানে কস 180 মাইনাস থিটা পুট হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস কস থিটা। কারণ আমরা জানি যে কস 180 মাইনাস থিটা অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কস থিটা মাইনাসে আসে, তাহলে এটা মাইনাস কস থিটা হবে। তাহলে ভালো করে লিখলে কী লিখতে পারবো? এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে এখান থেকে এস কত হবে? তাহলে এখান থেকে এস হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে দেখো এখানে কোনো কিছুরই চেঞ্জ হয়নি, শুধুমাত্র এখানে প্লাস সাইনটি মাইনাস সাইনে পরিবর্তিত হয়েছে, তাও শুধুমাত্র অ্যাঙ্গেলের জন্য। এখন তোমাদের মাথায় আসতে পারে, স্যার এখানে তো প্লাস বি ছিল, তাহলে বি স্কোয়ার লিখলেন, এখানে তো মাইনাস বি আছে, তাহলে আপনি এখানে মাইনাস বি স্কোয়ার কেন লিখলেন না? একটা জিনিস মনে রাখার বিষয় যে এখানে কিন্তু আমরা মানের স্কোয়ারিং করি, এখানে মাইনাস সাইনটা দিককে দেখিয়েছে, মানকে দেখায়নি। এখানে যদি বি এর মান ছিল 10 নিউটন, তাহলে এখানে মাইনাস বি এর মানও কিন্তু 10 নিউটনই আছে, শুধুমাত্র দিকটি চেঞ্জ হয়েছে। তাই এখানে কিন্তু মাইনাস সাইনের স্কোয়ার কোনোভাবে হবে না। যদিও মাইনাস সাইনের স্কোয়ার প্লাস হয়ে যায়, কিন্তু তবুও এখানে আমরা মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো না। এখানেও আমরা মাইনাস বি, যে 2 ইন্টু এ ইন্টু মাইনাস বি করতে পারবো না। কেন পারবো না? এই কারণে যে এখানে মাইনাস সাইনটি কিন্তু দিককে দেখাচ্ছে, মানকে নয়। আর এখানে আমরা মানের স্কোয়ারিং করেছি, মানে মানের গুণ করেছি, দিয়ে বার করেছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে আমরা ঠিক কেমন করে ভেক্টর বিয়োগ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ডাউট থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই জিনিয়াস।